আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে আমি বটবড়ি ভর্তা করব আর টমেটো দিয়ে ডিম ভুনা করব। দুইটাই স্পেশাল রান্না। এখানে আমি বটবড়ি কেটে বেছে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। একটা ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। তারপরে এখানে দিয়েছি কাঁচামরিচ, তারপর দিয়েছি ফালি করা পেঁয়াজ, তারপর দিয়েছি রসুন, তারপর দিয়েছি লবণ। এগুলো দিয়ে ঢেকে আমি সিদ্ধ করে নেব। আমি একটু পানি দেব না, বটবড়ি থেকে যে পানি বের হবে এই পানিতেই সিদ্ধ হয়ে যাবে। তারপর যখন পানিটা শুকিয়ে আসবে এখানে আমি একটু তেল দিয়ে দেব। তেল দিয়ে সুন্দর করে ভেজে নিব। যে সকল ভাই বোনেরা আমার ভিডিওটি দেখেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। অনেক ভাই বোনরা ভিডিও দেখেন, তাদের ভাষা হয়তো আমি বুঝি না, কিন্তু তাদেরকে মেনি মেনি থ্যাঙ্কস আমার ভিডিও ফুল ওয়াচ করার জন্য। অনেক ভাই বোনরা ভিডিওটি দেখেন কিন্তু একটা লাইক দিতে ভুলে যান। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। এভাবে আমি তেল দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এভাবে বটবড়ি ভর্তা বানালে খেতে দারুণ মজা হয়। আপনারা চাইলে এখানে কাঁচামরিচের বদলে শুকনো মরিচও দিতে পারেন, তবে শুকনো মরিচটা আলাদা ভেজে নেবেন। আমি কাঁচামরিচ দিয়েছি যাতে কালারটা সবুজই থাকে। এটা খেতে দারুণ মজা ছিল। আপনারা একদিন এভাবে বানিয়ে খেয়ে কমেন্টে জানাবেন। বটবড়িগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আমি ভর্তাটা একটু পরে বাটবো, আগে তরকারিটা বসিয়ে দিয়ে নিই। এখানে আমি 5টা ডিম নিয়েছি। ডিমে লবণ, হলুদ, মরিচ মাখিয়ে নেব। এখানে আমি ফ্রাই প্যানে তেল দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে। এখন ডিমগুলো ভেজে নিব। ডিমগুলো আমি লাল লাল করে ভেজে নিব। ডিম ভাজা হয়ে গেছে। তারপর ওই তেলের ভিতরেই কুচানো পেঁয়াজ দিয়েছি। কিছুক্ষণ ভেজে নিব। ভেজে বাকি সব মশলা একে একে অ্যাড করব। পেস্টটা একটু ভেজে নিলে পেস্টটা নরম হয়ে যায়, আস্তে আস্তে থাকে না। এখানে আমি দিয়ে দেব স্বাদ মতন লবণ। তারপরে দিব আদা রসুন বাটা, তারপর দিব জিরা বাটা, দিয়ে একটু কষিয়ে নিব, ভেজে নিব। আদা রসুনটা ভেজে নিলে আর কাঁচা কাঁচা গন্ধ আসে না। এখন এখানে একটু পানি দিয়ে বাকি সব মশলা দিয়ে দিব। টমেটো দিয়ে ডিম ভুনা করলে খেতে দারুণ মজা হয়। কে কে এরকমের ডিম ভুনা খেতে পছন্দ করেন কমেন্টে জানিয়েন। তারপর এখানে মরিচের গুঁড়া দিয়ে দেব স্বাদ অনুযায়ী। যে যেরকমের ঝাল খেতে পছন্দ করেন সে সেই রকমের পরিমাণে মরিচের গুঁড়া দিবেন। তারপরে দিয়ে দেব হলুদের গুঁড়া, তারপরে দিব ধনিয়ার গুঁড়া, এভাবে সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব যাতে মশলাটা পুরোপুরি কাঁচা গন্ধ চলে যায়। তেল ছাড়া পর্যন্ত ভালো করে কষিয়ে নেব।
আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনটি চেপে দিতে পারেন। আমি যখন যে ভিডিও ছাড়ব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনারা আপনাদের সময় সুযোগ মতন দেখে নেবেন। তারপরে আমি মশলাটা কষানোর পরে টমেটোগুলো দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখানে আমি একটু পানি ব্যবহার করব না, টমেটো থেকে যে পানি বের হবে টমেটোর পানিতেই টমেটো সিদ্ধ হয়ে যাবে। টমেটোটা যখন সিদ্ধ হলো তখন আমি খুন্তি দিয়ে আস্তে আস্তে নেড়ে ভেঙে দিব, কারণ আমি টমেটোগুলো আস্ত রাখবো না, একবারে গলিয়ে ফেলবো। ডিম বোনার সাথে এভাবে খেতেই অনেক মজা হয়। সব টমেটো এভাবে আমি খুন্তি দিয়ে একটু আলতো হাতে নাড়া দিলেই ভেঙে যাবে। এভাবে ভাঙা হয়ে গেছে। তারপরে আমি ডিম দিয়ে দেব। এখানে আমি একটু পানি দিই নাই, টমেটোর পানিতেই টমেটো সিদ্ধ হয়েছে। ডিমগুলো দিয়ে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব। আর সবাই জানে যে ডিম বেশিক্ষণ রান্না করলে শক্ত হয়ে যায়, খেতে বেশি ভালো লাগে না, তাই ডিম দিয়ে বেশিক্ষণ রাখবো না। তারপরে এখানে আমি দুটো কাঁচামরিচ ভেঙে দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা যারা পছন্দ করেন তারাই দিবেন। আর একটু শুকনো শুকনো হলে নামিয়ে নেব। এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে তার থেকেও বেশি মজা ছিল। এভাবে আপনারা একদিন রান্না করে খেয়ে দেখবেন এটা খেতে কতটা মজা হয়। টমেটো দিয়ে ডিম বোনা হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে ভর্তাটা বেটে নিব। এখানে ভর্তাটা আমি পাটায় বাটবো, আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারেন। ভর্তা সবসময় পাটায় বাটাই অনেক মজা হয়। আমি ভর্তাটা মিহি করে বেটে নিব। এই ভর্তাটা খেতে দারুণ মজা ছিল। ভর্তাটা বাটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। মাশাআল্লাহ, দেখুন আমার দুইটা তরকারি অনেক সুন্দর ও লোভনীয় হয়েছে। এটা খেতেও দারুণ মজা ছিল। আজকে আমার রান্নাবান্না প্রায় শেষ। আবার দেখা হবে নতুন আরেকটা রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সকলের জন্য দোয়া ও ভালোবাসা রেখে আজকের মতন আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।